আমরা আল্লাহকে ভালোবাসি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় কাজগুলো কি কি সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলার পছন্দের অনেক কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি কি কাজ পছন্দ করেন সেগুলোর ফিরিস্তি অনেক বিশাল লম্বা। জামিউস সাগীর কিতাবে 185টি বর্ণনা আসছে শুধুমাত্র আল্লাহর প্রিয় কাজগুলো কি কি, আল্লাহর পছন্দের কাজগুলো কি কি। সব ভালো কাজই আল্লাহর পছন্দ, অধিক পছন্দ, বেশি পছন্দের কাজগুলো কি কি সে বিষয়। তো আজকে আমরা এখান থেকে বেছে সহিহ সূত্রে বর্ণিত সামান্য কয়েকটি আল্লাহ তাআলার অতি প্রিয় কাজের কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আপনারা এই আল্লাহ তাআলার প্রিয় কাজগুলোর কথা যে শুনছেন এটা আমলের নিয়তে শুনছেন কিনা। কি বলেন? আল্লাহ তাআলার প্রিয় কাজ কি সেটা জানার পরে আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় এবং সবচেয়ে পছন্দের কাজগুলো বলার আগে একটি কথা বলে রাখি, সেটা হলো প্রিয় কাজগুলো যে আমরা করব তার আগে জেনে রাখি যে কোনো নেক আমল করব তার জন্য 4টা শর্ত আছে। অর্থাৎ নেক আমলের আগে এই 4টা জিনিসকে লক্ষ্য করব, তাহলে ইনশাআল্লাহ আমার ওই নেক আমলটা আমার উপকারে আসবে। আর না হলে আমি আমল করব কিন্তু কোনো কাজে আসবে না। 1 নম্বর ইখলাস। 1 নম্বর কি থাকতে হবে ভাই? ইখলাস বলতে ওই কাজটি শুধুমাত্র কার উদ্দেশ্যে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করব। দ্বিতীয়ত হলো নিয়ত। 3 নম্বর শর্ত হলো যে আমলটা করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো এবং সঠিক পদ্ধতি অনুযায়ী হতে হবে। 4 নম্বর শর্ত হলো যে আমলটা আমরা করব সে আমলটা যাতে নষ্ট হয়ে না যায়, এমন কোন কাজ করব না যে কাজের মাধ্যমে আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। চলে আসে এবার আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমলগুলো কি কি। তার ভিতরে সর্বপ্রথম মুসনাদে আবু ইয়ালা বর্ণিত একটা হাদিস, যেটাকে আল্লামা আলবানী হাসান বলেছেন। সেই হাদিসটির মাধ্যমে আমরা 3টি আল্লাহ তাআলার প্রিয় কাজের সন্ধান পাই, খবর পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় প্রিয় আমল হলো সিলাতুর রাহম, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার যে বন্ধনগুলো আছে এগুলাকে সবসময় জুড়িয়ে রাখা, যুক্ত করে রাখা, এই বন্ধনগুলো ছিন্ন না করা। 3 নম্বর আমল হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা। তৃতীয় যে হাদিসটি আমরা বলবো আল্লাহ তাআলার প্রিয় আমলের মধ্য থেকে, সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 3টা আমল আসছে। 1 নম্বর আমল হলো সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাতকে সময় মতো আদায় করা। দ্বিতীয়ত এই হাদিসের ভিতরে যে আমলটির কথা বলা হয়েছে প্রিয় আমল আল্লাহ তাআলা, সেটা হলো বিররুল ওয়ালিদাইন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কি করা? সদাচরণ করা। মা বাবার সাথে কি করা ভাই? সদাচরণ করা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তার ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। এদিনই ভাইরা, সহিহ মুসলিমের এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা কপাল পোড়া, ওই লোকটা কপাল পোড়া, দুর্ভাগা। 3 বার বললেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কে? তিনি জবাবে বললেন, যে লোক তার মা বাবা দুজনকে অথবা দুজনের কোনো একজনকে কি পাইছে? জীবিত পাইছে, অথচ তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, তাদের ইবাদত তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই কপাল পোড়া ধ্বংস হোক। একটা মৌলিক কথা জেনে রাখেন, আল্লাহ এর সন্তুষ্টির পরে এই জমিনে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কার সন্তুষ্টি? মা এবং বাবা। 3 নম্বর আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা ভাই? আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার মানসিকতা, প্রেরণা আমাদের সকলের ঈমানের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। আমরা সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, কি বলেন? আল্লাহর রাস্তায় জিহাদের মানসিকতা প্রত্যেক ঈমানদারের ভিতরে থাকতে হবে কি হবে না? কখন ওই জিহাদে আমাকে শামিল হওয়া ফরজ হয়ে যায় আমার উপরে, এটার জন্য আলাদা বিধিবিধান আমাদেরকে জানতে হবে। তবে মৌলিকভাবে মোটের উপরে ঈমানদারের অন্তরে জিহাদের প্রেরণা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম, বললাম, এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন, আমরা দুনিয়াতে যত কাজ করি, যত যাই করি না কেন, এই সব কিছু আমাদের কোনোটাই আমাদের স্থায়ী উপকার বয়ে আনবে না। আমরা যদি কিছু নেক আমল করে যাই, এটাই আমাদের কবরে যাবে, এটাই আমাদের স্থায়ী উপকার বয়ে আনবে। মনে রাখবেন, সবচেয়ে বড় আপন আপনার নেক আমল।
এই নেক আমল ছাড়া আর কেউ যাবে না, কিচ্ছু যাবে না ভাই। যত দামি গেঞ্জি কিনেন, যত দামি শার্ট কিনেন, ওই সবচেয়ে কম দামা কাফনে কাপড় পরে নেওয়া হবে। ডব সাবান যতই মাখান, সবচেয়ে কম দামা সাবান গায়ে দিয়ে আপনাকে নেওয়া হবে। যা কামাইতেছেন, যাদের জন্য কামাইতেছেন, মিথ্যা কথা বলতেছেন, অন্যায় করতেছেন, এগুলো সব মানুষ ভাগ বটরা করে নিয়ে যাবে। আল্লাহর কসম, আপনার আমল ছাড়া আর কিচ্ছু আপনার কবরে যাবে না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর প্রিয় আমলগুলো বেছে বেছে